झूठ पर भी लड़कियां मरती हैं, ये पहली बार पता चला। হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে রিভিউ করব অ্যাকশন থ্রিলার মুভি লাই, যার মুখ্য ভূমিকায় আছেন নিতিন এবং পরিচালনায় আছেন হারিস শেট্টি। এই মুভির গল্পটা যদি ছোটো করে বলি, লাই হলো একটা অ্যাকশন থ্রিলার সিনেমা যেখানে নিতিন অভিনয় করেছেন রোহিত চরিত্রে। সিনেমার মূল গল্প ঘুরে বেড়ায় একজন সিক্রেট এজেন্টের চারপাশে, যাকে তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। রোহিত একজন ISI এজেন্ট, যাকে একটি কঠিন মিশনে পাঠানো হয়। মিশনের সময় নানা ধরনের বিপদ ও জটিলতার মধ্যে পড়ে সে। সিনেমায় অ্যাকশন, সাসপেন্স এবং থ্রিলার উপাদান ভালোভাবে মিশে আছে। এই মুভির যদি পারফরমেন্স এবং ক্যারেক্টারের কথা বলি, নিতিন তার অ্যাকশন স্কিল ও চরিত্রে যথেষ্ট শক্তিশালী ছিলেন। তিনি রোহিতের চরিত্রে ন্যাচারাল লুক এনেছেন। সহ অভিনেতারা ভালো পারফরমেন্স দিয়েছে, বিশেষ করে নায়িকা এবং অ্যান্টাগনিস্ট। এই মুভির ডাইরেকশন এবং স্ক্রিনপ্লের যদি কথা বলি, পরিচালক হারিস শেট্টি মিশনের থ্রিল ও অ্যাকশন দৃশ্যগুলো ভালোভাবে ফুটিয়েছে। তবে কিছু জায়গায় গল্পে ক্লিশ এলিমেন্ট ছিল। কাহিনী বেশিরভাগ সময় উত্তেজনাপূর্ণ, কিন্তু মাঝে মধ্যে কিছু অংশ ধীর মনে হতে পারে। এই মুভির যদি মিউজিক এবং টেকনিক্যাল দিকে কথা বলি, মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর মুড ভালো রাখে। সিনেমাটোগ্রাফি পরিষ্কার ও আকর্ষণীয়। এডিটিং কিছু জায়গায় একটু দ্রুত হতে পারত। এই মুভি যদি পজিটিভ দিকের কথা বলি, নিতিনের অ্যাকশন পারফরমেন্স খুবই ভালো, থ্রিল ও সাসপেন্সও ভালো লেগেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুবই ভালো। এবং যদি নেগেটিভ দিকের কথা বলি, কিছু ক্লিশ এলিমেন্ট আছে, গল্পে কিছু জায়গায় স্লো মনে হয়। লাইভ মুভিটা দেখতে পারেন, অ্যাকশন থ্রিলার পছন্দ করেন তাদের জন্য নতুন কিছু না হলেও ভালো সময় কাটাতে পারে। এই মুভিটা 5-এর মধ্যে 3 রেটিং দেবো। লাইভ দেখতে পারেন, অ্যাকশন থ্রিলার পছন্দ করেন তাদের জন্য। ভিডিওটা ভালো লাগে লাইক দিন, কমেন্টে জানান আমরা মতামত, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।